অল দালাল, তাদের দিয়ে আপনারা কি আশা করেন? কিচ্ছু আশা করেন, দে উইল নট, এরা কিছুই করবেন আপনাদের জন্য, কিচ্ছু না। এখন এই সমস্ত জাতীয় এই যে বিপ্লব পরিষদ সহ আরো অন্যান্য সংগঠন যারা আছে, তারা যদি বিপ্লবটাকে কমপ্লিট করতে পারে, পূর্ণাঙ্গ করতে পারে, তাহলে কিছু একটা আশা করা যায়। এদের থেকে কিছু আশা করা যাবে না। অবশ্যই এই সমস্ত ভিতরে ভালো লোক আছে, জামাত ইসলাম আছে, সীসার ঢালা প্রচারের ঐক্য সৃষ্টি করতে হবে। সীসার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমপ্লিট হবে, এই বিপ্লব কমপ্লিট হয়ে যাবে, স্থাপন করবে। ওই একই জিনিস মঈনুদ্দিন ওই সিসির মতো মিশরের এখনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা এই ঠিক করে ধরে রাখবেন, ওই প্ল্যাটফর্ম ছাড়া যাবে না কিন্তু। সুতরাং আপনারা মনে করেন না যে এই হাসিনা চলে গেছে, সব চলে গেছে। নো, হাসিনা যায় নাই, তারপরে তারা সমস্ত জায়গায় সমস্ত গভর্নমেন্টে তাদের লোক এবং তারা একই কাজ করতেছে, একই কাজ, খালি হাসিনা নাই। ছলে বলে কৌশল, আপনি দেখেন না আমেরিকা থেকে আর মর্তুজা বলে এক সাংবাদিক ওখানে বসে, মর্তুজা সেটা আওয়ামী লীগের গণদলের দালাল, সাংঘাতিক ইসলামিক নাস্তিক লোক। তো সুতরাং আমরা এই বিভিন্ন আজকে দেখলাম ওই ফারুকি আর উপদেষ্টা, সে বলতেছে ওই যে আমরা যখন নামাজ বিপ্লব করে যে অনুষ্ঠান, ওই পয়লা বৈশাখ ওইরকমই অনুষ্ঠান। এইরকম কথাবার্তা কি পয়লা বৈশাখ নামাজ রোজা এক জিনিস হলো নাকি? এক জিনিস তো না। আমরা মুসলিম, আমাদের নামাজ রোজা আমাদের একটা অঙ্গ, আমাদের ওতপ্রোতভাবে সাথে আমরা জড়িত আছি। এই সমস্ত লোক দেখার দরকার, কিন্তু একটা লোক সেখানে অ্যাপয়েন্টমেন্ট পায় না, পালন করেছে। সবচেয়ে বেশি গুরুত্ব পালন করেছে ইসলামী ফোর্সগুলি এবং ইসলামের কাছে ছিল। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ভোট করি, আমি তো জানি এই সমস্ত বিষয়গুলি, এত তো শোনা না। আমাদের ওই ছাত্র যারা ছিল সমন্বয়, তো ওখানে ওই ভাতের হোটেলে গিয়ে তাদেরকে বন্দি করে রাখলো। তো এই সমস্ত নেটওয়ার্ক ছাড়া তারা তো আন্দোলনটা বন্ধ করে দিয়েছিল। পরবর্তী কিভাবে আসলো? এইটাই কাজটা ছিল মেইনলি ছাত্র ছিল। সুতরাং আমি আপনাদের সমৃদ্ধি কামনা করি এবং আপনারা প্ল্যাটফর্ম ছাড়বে না। এই বিপ্লব কমপ্লিট হয়নি, এই বিপ্লবকে সাকসেসফুল করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে, যাতে আগামীতে আমরা আর অন্তত শক্তি সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখতে পাই। সবাইকে ধন্যবাদ। আসসালাম। তাহলে দেখুন, আজকে যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আপনি দেখবেন 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ইলেকশন দেন নাই। তিনি 1979 সালে আপনার 18 ফেব্রুয়ারি ইলেকশন দিয়েছেন। তা আপনি দেখেন এখানে তিনি 2 থেকে 3 বছর সময় নিয়েছেন। মূলত 1975 সালের 15ই আগস্টের পরে আপনার কার্যকর নেতৃত্ব ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। তিনি যখনই প্রেসিডেন্ট হন, তারপরে তিনি নিজের একটি গণভোট দিয়েছিলেন। গণভোটের পরে 1978 সালে তিনি বিএনপি গঠন করেন। 1978 সালের পরে গিয়ে 1979 সালে গিয়ে তিনি আপনার হলো বাংলাদেশে আপনি ইলেকশন দিয়ে থাকেন। সুতরাং 1973 সালের পরে গিয়ে সেকেন্ড টাইম বাংলাদেশে জাতীয় ইলেকশন হয় 1979 সালে। এই জন্য আমি বলবো, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে সংস্কারের জন্য সুযোগ দিতে হবে। এই সুযোগ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। এই বিচার না হওয়ার সুযোগ নেই। অন্য কোনো দল আসলে এই ইলেকশন হবে, এই বিচার হবে কিনা আমরা জানি না। এই জন্য আমি সবার কাছে আহ্বান জানাবো, আমাদের একটা পয়েন্ট ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে